জয় চৌধুরী সবাই জানেন যে আমার দুলা ভাই। সো দেখা যাচ্ছে তার একটা বেবি আছে, তো ওর বাবা দেখা যাচ্ছে ব্রাজিল, আমরা ওর মা আর আমি মানে ওর আম্মু আর আমরা হচ্ছে আর্জেন্টিনা। তো বেবিকে দেখা যাচ্ছে কোন জার্সি পরাবো সেটা নিয়েও আমাদের বাসায় ফাইট হয়। তো দেখা একটা সময় ওর জার্সির হচ্ছে দুইটা সাইড আমরা দুইটা পার্ট করে ফেলেছি, একদিকে হচ্ছে আর্জেন্টিনা একদিকে হচ্ছে ব্রাজিল। প্রথমে ওকে কংগ্রাচুলেশন বলতে চাই যে এত ছোট বয়সে এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবাই আসলে বিজনেসের জন্য চিন্তা করে না, বাট যারা করে তাদেরকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। যে আমাদের যারা মিডিয়াতে কাজ করে, ওর ব্যাকগ্রাউন্ড তো আপনি যদি দেখতে চান তাহলে ও মিডিয়াতে কাজ করে, আর্টিস্ট। তারপরে আর্টিস্ট হয়ে যে সেকেন্ড একটা প্রফেশন হিসাবে ও বিজনেসটাকে চুজ করেছে, মানে এটার জন্য আসলে ওকে কংগ্রাচুলেশন। অ্যান্ড অলসো মানে আই এম সো প্রাউড অফ হার, বিকজ এটা এত বড় রিস্ক হচ্ছে এখন নেওয়াটাও অনেক সাহসের ব্যাপার। নারীদের তো আমি সবসময় আসলে সবসময় আমি নিজে থেকেই বলি যে নারীদেরই আসলে নিজের জন্য আসলে কিছু করা উচিত। আর এখন হচ্ছে আমাদের যারা আছেন, যারা আমাদের মতো ইয়াং জেনারেশন অ্যান্ড ইয়ং এন্টারপ্রেনার যারা আছেন, তারা হচ্ছে নিজেদের মানে উদ্যোগে তারা নতুন কিছু করার চেষ্টা করছে, এটাকে সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি। অ্যান্ড সবসময় তাদের জন্য একটা শুভকামনা আমার থেকে থাকে যে অ্যাজ আ এন্টারপ্রেনার, আমিও একজন এন্টারপ্রেনার। সো সেই হিসাবে আসলে আমার সবার জন্য একটা, আমার কেন জানি মনে হয় যে যাকে এন্টারপ্রেনার দেখি বা সে আসলে কাজ করতে চাচ্ছে বা মেয়ে হিসাবে তার নিজের একটা উদ্যোগকে প্রায়োরিটি দিতে চাচ্ছে, সেটা ফার্স্ট প্রফেশন হোক আর সেকেন্ড হোক, ওটাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি। নারীদের এগিয়ে যাওয়ার জন্য কাদের ভূমিকা আমি আসলে ওরকম স্পেসিফিকভাবে বলতে পারবো না। অ্যাকচুয়ালি নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে শুধু যে নারীদেরই ভূমিকা থাকবে এমন না, সবাই মিলে আসলে চেষ্টা করতে হবে। সেটা নারী পুরুষ, সেখানে কোনো জেন্ডার আসবে না আসলে। সেখানে শুধু আসবে যে কিভাবে কাকে হেল্প করতে পারে, সবাই সবাইকে কিভাবে সাপোর্ট করতে পারে। আই গেস দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। সেখানে আসলে নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য খালি যে শুধু হাজব্যান্ড বা বাবা এরকম সাপোর্ট করবে এমন না, টিচার হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, অ্যান্ড ইটস কুড বি এনিওয়ান। লাইক সবার হেল্প লাগে। আর যখন একটা নারী কোনো উদ্যোগ নেয় তখন আসলে সবাইকে সাপোর্ট করা, তার কলিগ, তার ইউনিভার্সিটি, তার আদার্স যদি কোনো প্রফেশন থাকে সেটা, বাবা মা, রিলেটিভস, সবাইকে আসলে সাপোর্ট করাটা দরকার। এই বিষয় নিয়ে আসলে বলতে গেলে মানে যেই ঘটনাগুলো রিসেন্ট ঘটছে এগুলো আসলে দেখার মতো সাহস আসলে আমার হয় না। মাঝে মাঝে যখন আমি দেখি, দেখাচ্ছে ফেসবুকে স্ক্রল করতে যে দু একটা সামনে চলে আসছে, বাট এটা নিয়ে না আসলে আমাদের, আমি জানি না, এখন আমি তো লয়ার না বা ল নিয়ে পড়িনি, বাট যেটার আইনটা আছে আমার মনে হয় ওটাতে কিছু চেঞ্জেস আনাটা খুব ইম্পর্টেন্ট। যেখানে আমরা দেখছি যে ভিকটিম যারা, তারা হচ্ছে ভিকটিম হওয়ার পরে ওটা দেখাচ্ছে প্রুফ থেকে শুরু করে সব কিছু আসছে, বাট আমরা দ্রুত সেটার জন্য কোনো স্টেপ বা কোনো কিছু গভর্নমেন্টের পক্ষ থেকে পাচ্ছি না। সো আমার মনে হয় এই জায়গা থেকে রুলস রেগুলেশনগুলো একটু আরও বেশি যদি, এই বিচারগুলো যদি দ্রুত হয় তাহলে হয়তো বা মানুষ এগুলো করতে, যারা চাইল্ড অ্যাবিউজার, যারা এই টাইপের ঘটনাগুলো ঘটায়, তারা কিছুটা হলেও ভয় পাবে আর সেখান থেকে হলেও এটা কিছুটা হলেও কমবে আমার মনে হয়। নিয়ে বলার একটাই ব্যাপার যে আমি আসলে ফুটবল নিয়ে তেমন কিছু বুঝিও না। জাস্ট যখন থেকে জন্ম হয়েছে তারপরে থেকে মানে খেলা দেখতে দেখতে মনে হয়েছে যে আমাকে আর্জেন্টিনার সাপোর্ট করা দরকার। সো আমি সেইভাবেই আর্জেন্টিনার ফ্যান। এমন না যে কারোর জন্য ফ্যান বা কিছু, আমার কাছে ওইটাই হয়তো বা আমার কাছে তখন মনে হয়েছে যে আমি মনে হয় এটারই সাপোর্টার। সো তারপর থেকে হয়তো বা আমার কোনো ফেভারিট মানুষ সেটা সাপোর্টার ছিল, সেখান থেকে আমিও হয়ে গিয়েছি। বাট আমি আসলে খেলা অত বুঝি না, বাট হ্যাঁ আর্জেন্টিনার সাপোর্ট করি। অ্যান্ড অলওয়েজ এটা নিয়ে আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে দেখাচ্ছে জয় চৌধুরী সবাই জানেন যে আমার দুলা ভাই। সো দেখাচ্ছে তার একটা বেবি আছে, তো ওর বাবা দেখাচ্ছে ব্রাজিল, আমরা ওর মা আর আমি মানে ওর আম্মু আর আমরা হচ্ছে আর্জেন্টিনা। তো বেবিকে দেখা যাচ্ছে কোন জার্সি পরাবো সেটা নিয়েও আমাদের বাসায় ফাইট হয়। তো দেখা একটা সময় ওর জার্সির হচ্ছে দুইটা সাইড আমরা দুইটা পার্ট করে ফেলেছি, একদিকে হচ্ছে আর্জেন্টিনা একদিকে হচ্ছে ব্রাজিল। তো হ্যাঁ অনেক ফানি ব্যাপার স্যাপার হয়। আর আমাদের বাসায় আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা থেকে শুরু করে ফ্যামিলি রিলেটিভস সবাই আসে, একসাথে খেলা দেখি, একসাথে মজা করি, এনজয় করি। সবাই আসলে অনেক বিজি। তো এইটা হচ্ছে আমাদের পার্ট অফ লাইক এন্টারটেনমেন্ট, যেটা আমাদের আসলে সবারই দরকার। অ্যান্ড হ্যাঁ একবার হয়তো বা বিশ্বকাপ সরাসরি দেখবো, এটারও একটা ইচ্ছা আছে যে আমি দেখতে যাব ফুটবল। তো যখন সময় হবে, এখনও অত বড় হয়নি, যখন হবো ইনশাল্লাহ দেখ।
অনেকবার, শুধু একবার দুবার না। যেমন আমি জয় ভাইয়া আমার বড়াপি সবাই খেলা দেখি একসাথে। তো দেখা যাচ্ছে আমি কিছু একটা না বুঝেই বলি যে এখন গোল হবে, বা ওইটা কিছু একটা হয় না যেটা আসলে আমি রাইট বলছি না, তখন ওরা এটা নিয়ে ফান করে আমার সাথে মাঝে মাঝে। সো আমি অত ভালো বুঝি না, বাট খেলা দেখি সবার সাথে এনজয় করার জন্য।